নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু যাচ্ছি অফিসে শেষে চলে এসেছি আমি জমিতে, যেখানে আমার নতুন বাড়ি তৈরি হয়েছে। তো দেখুন বাড়ির কাজ তো কমপ্লিট, মিস্ত্রি চলে গেছে, এবার আমার কিছু এক্সট্রা কাজ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাঠে প্রচুর মাটি রাখা ছিল আমার, সেগুলো সারা এক্সট্রা হয়েছিল ঘরের মেঝে করার পরে। তো সেই সময় এই মাটিগুলোকে তুলে নেওয়া হয়নি, কারণ এক তো লেবার পায়নি, দ্বিতীয় হলো যা পয়সা ওরা চাইছিল সেই পয়সাটা একটা অসম্ভব ব্যাপার। তো সেই কারণের জন্য এবার এখনই সেই মাটিটা তোলা হচ্ছে। দেখুন বন্ধুরা, মাটি তুলে এই ঘরের সামনে থেকে একদম উঁচু করে দেওয়া হচ্ছে, যাতে করে ওখানটায় না হয় যাতে কাদা না হয় বর্ষার সময়। আর তারপরে ওদের কাজ তো শেষ, শুরু এবার আমার কাজ, কারণ প্রচুর টাকা লেবার খরচা গেছে। আমি 350 স্কোয়ার ফিটের চিন্তা ভাবনা করে নেমেছিলাম মার্কেটে, কিন্তু যখন বাড়ি শেষ হলো তখন দেখলাম 832 স্কোয়ার ফিট। তো যাই হোক, প্রচুর টাকা যেহেতু লেবার খরচ অলরেডি চলে গেছে, সেহেতু আমার পক্ষে আর সম্ভব নয়। তো সেই জন্য আমি যে কাজটা আমি করতে পারি নিজে, সেই কাজটাই আমিও ট্রাই করছি। এবং ওই যে মাটি ফেলে গেল কাকুরা, তার ওপর দিয়ে আমি এই বালির যে ছোটো ছোটো নুড়ি হয়, যেগুলো বালি চাললে বেরোয়, সেই নুড়িগুলোকে আমি কিন্তু এইভাবে ঢেলে ঢেলে দিয়ে যাচ্ছি, যাতে করে পরবর্তীতে যখন বর্ষা হবে তখন যাতে করে বৃষ্টি না হয়, কাদা না হয়। তো যাই হোক বন্ধুরা, দেখুন তার উপরে আমার এই ঘরের মধ্যে আমি জল দিয়েছি, আর মেঝেটা কিন্তু পুরোপুরি করাইনি, এটা আমার অনেকটা রাফ ঢালাই, এর উপরে একটুখানি হালকা করে সিমেন্ট টানা আছে, যাতে করে বালি না ওঠে, বা যতক্ষণ না আবার নতুন করে আমি না করতে পারবো, ঠিকঠাক মেঝে করতে না পারবো, ততক্ষণ যাতে একটু শান্তিতে বাস করা যায়। তো যাই হোক, এই আমার পুরো বাড়ি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, বাড়ি বানানো না এতটা সোজা ব্যাপার মনে হয় না, যতটা মানুষ ভাবে। আমিও যখন বাড়ি বানাতে শুরু করেছিলাম, তখন আমিও ভীষণ সোজা ব্যাপারটা ভেবেছিলাম, কিন্তু আদতেও ব্যাপারটা অতটা সোজা হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভাবলাম মাঠের মাঝখানে এসছি যখন, তখন কিছু ঘাস পাতা তুলে নিয়ে যাই আমার বাচ্চাদের জন্য, ওরা খাবে। আর আমাদের যেহেতু বাজার এখন বন্ধ, চারদিকে সব উচ্ছেদ চলছে, সেই কারণে বাজারেও কিছু পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমিও কিন্তু ওখান থেকে তুলে নিয়ে এসেছি। এর বাড়িতে আসার পরে আমার খাওয়া দেখতেই পাচ্ছেন, আজ দুপুরের মেনু দেখলাম কিচ্ছু ছিল না, তো খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে একটু পেঁপে সিদ্ধ করে নিলাম। শুধু ভুলভাল বলি, পেঁপে সিদ্ধ না, ওটা কুমড়ো সিদ্ধ ছিল বন্ধুরা। যাই হোক, কুমড়ো সিদ্ধ করে নিয়েছিলাম, আর আসার সময় 1 কেজি পাকা আম এনেছিলাম, সেই আমটা দিয়েই কিন্তু হলো আজকের আমার দুপুরের মেনু। তো বন্ধুরা, এই আমার বাচ্চারা দেখতেই পাচ্ছেন, আমি খাবো আর আমার দিকে এমন করে তাকিয়ে বসে থাকে যে আমার মনে হয় আমি কি নিষ্ঠুর, আমি ওদেরকে কিছুই খেতে দিইনি। কিন্তু ব্যাপারটা তা নয়, এরা সবার আগে খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ।